আমরা যখন খুব কষ্টে থাকি তখন মানুষ আমাদের এসে বলে, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু যার উপর দিয়ে যায় সেই জানে এই সব ঠিক হয়ে যাওয়া শব্দটা কতটা ভারী। হয়তো আজ আপনার পকেটে টাকা নেই, কাল কি খাবেন বা ভাড়াই বা কীভাবে দিবেন তাও জানেন না। হয়তো যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই আপনাকে মাঝপথে ফেলে চলে গেছে। আপনার মনে হচ্ছে দুনিয়াটা আপনার জন্য একটা জেলখানা হয়ে গেছে। আজ আমরা কোনো কেতাবি কথা নয়, বরং রক্তে মাংসের মানুষের বাস্তব লড়াই আর ইসলামের দেওয়া সমাধান নিয়ে কথা বলবো। কেন আপনার সাথেই এমন হচ্ছে? আমরা ভাবি নামাজ পড়লে বা ভালো মানুষ হলে জীবনে কোনো সমস্যা আসবে না। এটা একটা ভুল ধারণা। বরং এই পৃথিবীটাই বানানো হয়েছে আপনাকে ভাঙার জন্য, যাতে আপনি বারবার আল্লাহর কাছে জোড়া লাগাতে যান। আপনার জীবনে আসা এই ঝড়টা আসলে আপনাকে ধ্বংস করতে আসেনি, বরং আপনার ভিতরের অপ্রয়োজনীয় অহংকার, দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ আর ভুল মানুষদের জীবন থেকে সরিয়ে দিতে এসেছে। আল্লাহ আপনাকে একা করে দিয়েছেন কারণ তিনি চান আপনি যেন শুধু তার উপর ভরসা করতে শিখেন। রিয়েলিস্টিক সবর বা ধৈর্য মানে এই নয় যে আপনি এক কোণে বসে কাঁদবেন আর ভাববেন আকাশ থেকে সাহায্য আসবে। ইসলামের সবর হলো আপনার ভেতরটা হাহাকার করছে, কিন্তু আপনি তবুও আল্লাহর উপর রাগ করছেন না। আপনি ভেঙে পড়ছেন না, কিন্তু আপনি হারাম কোনো পথে পা বাড়াচ্ছেন না। আপনি নিরাশ হচ্ছেন না, বরং চোখের পানি মুছে আবার কাজে নামছেন। এটাই হচ্ছে আসল বীরত্ব। সবর মানে হলো আপনার অভিযোগের ডালি মানুষের সামনে না খুলে মাঝরাতে চাই নামাজে আল্লাহর সামনে খুলে ধরা। একটু চিন্তা করুন তো, ইউসুফ আলাইহিসসালাম কে যদি তার ভাইরা কুয়ায় না ফেলতো তবে কি তিনি মিশরের অধিপতি হতে পারতেন? যদি তাকে মিথ্যা অপবাদে জেল খাটাতে না হতো তবে কি তিনি রাজপ্রাসাদে পৌঁছতেন? আপনার আজকের এই কুয়ায় পড়ে থাকা বা জেলে থাকার মতো পরিস্থিতিটা আসলে আপনার রাজপ্রাসাদে যাওয়ার সিঁড়ি। আমরা শুধু বর্তমানের কষ্ট দেখি, আল্লাহ দেখেন ভবিষ্যতের সফলতা। তিনি আপনার হাত থেকে একটা কাঁচের টুকরো কেড়ে নিয়েছেন কারণ তিনি আপনাকে একটা হীরা দিতে চান। শুধু বিশ্বাস হারাবেন না। বাস্তব কথা হলো, দুঃখ আপনার জীবন থেকে একবারে মুছে যাবে না, কিন্তু আপনি চাইলে দুঃখের উপর জয়ী হতে পারবেন। এক, নিজের উপর বিশ্বাস রাখুন। আল্লাহ আপনাকে এই পরিস্থিতির জন্য যোগ্য মনে করেছেন বলেই পরীক্ষা দিয়েছেন। 2, 5 ওয়াক্ত নামাজে নিজের মনটা খালি করুন। 3, ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে যান। একবার সব ঠিক করার দরকার নেই। মনে রাখবেন, আপনার ভাগ্য যিনি লিখেছেন তিনি আপনাকে আপনার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। তিনি আপনাকে কাঁদিয়ে আনন্দ পান না, বরং আপনার কান্নার বদলে আপনাকে জান্নাতের বিশাল কিছু দিতে চান। আজ রাতে যখন ঘুমোতে যাবেন আল্লাহকে শুধু একটা কথা বলুন, ইয়া আল্লাহ, আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু আমি আপনার ফয়সালায় সন্তুষ্ট। দেখবেন বুকের ভিতরটা হালকা হয়ে গেছে। ধৈর্য ধরুন, কারণ আপনার রবের ওয়াদা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ আমাদের সবাইকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তি দিন। আমিন।